আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। আর এটি হচ্ছে একটি গিফট আইটেমসের ভ্লগ। পরিচিত এক ছোট ভাই, সে মালয়েশিয়ায় থাকতো। তো মালয়েশিয়া থেকে যখন দেশে ব্যাক করে, সে অনেকগুলো গিফট আইটেম নিয়ে আসে। তো প্রথম জাস্ট যে ক্যারিং ব্যাগ থাকে, যে ছোট ঘাড়ের ব্যাগ থাকে যেটা, সেই ব্যাগের মধ্যে যে গিফটগুলা আর চকলেটগুলো ছিল সেগুলাই মেইনলি এখানে শেয়ার করছি। তো এখানে আমার হাতে যেটা দেখছেন এটাগুলো কিন্তু সব মালয়েশিয়া থেকে নিয়ে আসা। আর এটি একটি ছোট খেলনা টাইপের, আবার চাবির রিংয়ের মতো ইউজ করা যাবে। আর এখানে যে চাপ দিলাম বাটনটা, এই বাটনটা চাপ দিলে কিন্তু এখানে সামনে যে আরও 7টি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো এক একটাতে আলো জ্বলে এবং এক একটা মিউজিক এখানে প্লে হয়। আর এখানে প্রত্যেকটা বাটনও আলাদা আলাদাভাবে চাপ দিয়ে মিউজিক প্লে করা যায়। তো এটি হচ্ছে একটা খেলনা টাইপের, আবার সাথে ছোট বাচ্চাদের খেলনা যেমন হবে তেমনি চাবি রিং হিসেবে ইউজ করা যাবে। তো এটি মালয়েশিয়া থেকে নিয়ে আসছে। তো এটি এখন একপাশে রেখে বাকি আর কি কি নিয়ে আসছে সেগুলো দেখছি। এখানে একটি ডেইরি মিল্ক চকলেট এখানে আছে, এবং এই চকলেটটা কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এটি অনেক বড় সাইজের, লার্জ সাইজের যে ডেইরি মিল্ক সেটি, এটি কিন্তু বেশ টেস্টি, এবং এটা একটু ভিন্ন ধরনের টেস্ট। নর্মাল যে চকলেট আছে তেমনটা না কিন্তু। আর এটি যথেষ্ট মজার এটি। আর আমি এটি যখন ওপেন করব তখন আমি আমার শর্টস ভিডিও অবশ্যই যদি দেখেন ওখানে পাবেন। আমি শর্ট আকারে এটি যখন খুলবো তখন ভিতরটা কেমন এটি সেখানে দেখাবো। তো এটি রেখে দিলাম। এখন সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে উপকারী যে গিফটটি এখন শেয়ার করব সেটি হচ্ছে একটি ছোট মিনি ফ্যান। এবং এই ফ্যানটা কিন্তু বাংলাদেশের ফ্যানগুলোর মতো না, কারণ আমি 400 টাকা দিয়ে ঠিক এরকম ছোটো সাইজের একটি ফ্যান কিনছিলাম, কিন্তু সেটা কিন্তু বলছিল 1 ঘন্টা চলবে, কিন্তু 20-25 মিনিট পরে অফ হয়ে যায় ফুল চার্জ দেওয়ার পরও। কিন্তু মালয়েশিয়া থেকে যে ছোট ফ্যানটি নিয়ে আসছে, এটির কোয়ালিটি এবং এটির ডিউরেশন এবং এটির বাতাস চারিদিকে ছড়িয়ে যাওয়ার যে কোয়ালিটি, এটা অনেক ভালো। এখানে যে ফ্যানটা আনবক্সিং করে দেখাচ্ছি, এখানে ফ্যানটা দেখুন দেখতে যেমন সুন্দর, আর এর পিছনে যেটা হাত দিয়ে সরাচ্ছে এটা কিন্তু স্ট্যান্ড হিসেবে কাজ করে। ঠিক এভাবে বসানোর জন্য, এই যে এভাবে এটাকে দিয়ে এভাবে বসাতে হয়। আর এই ফ্যানটার পিছন দিকে আপনার চার্জার এবং সুইচের অপশান, আর ঠিক এভাবে রাখতে হয় আর কি। এখানে যেহেতু আমি যে জায়গায় রাখছি এই জায়গাটা একটু সমস্যা, তারপরে দেখুন এই যে রেখে দিয়েছি, এভাবে স্ট্যান্ডের মতো কাজ করে। আর যেটা বলছিলাম যে এর পিছন সাইডে, সো এখানে উপরে যেটা দেখছেন এটা চার্জ, আর আমি চাপ দিলাম এটা কিন্তু সুইচ। সো মাঝখানের ছোট্ট একটা সুইচ, এই সুইচটা কিন্তু 3টা স্পিডে কাজ করে। তার মানে প্রথম চাপ দিলে একটু আস্তে, তারপর চাপ দিলে মিডিয়াম, তারপর চাপ দিলে অনেক স্পিডে। এবং এটি যে কোনো ধরনের গরম পরিবেশে লম্বা সময় এটি সাপোর্ট দেয়। এটির কোয়ালিটি অনেক ভালো, এবং বাতাসটা কিন্তু বাংলাদেশি যে ফ্যানটা আমি কিনছি ওটা কিন্তু খুব অল্প জায়গায় বাতাস লাগে, বাট এটার বাতাসটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় এবং বেশি জায়গায় বাতাস লাগে। এবং এটার কোয়ালিটি, এটার ওয়েট দেখলে বোঝা যায় এটা কত ভালো। আর এখানে আরেকটি চকলেটের প্যাকেট আছে, এবং চকলেটগুলো দেখুন। এটা কিন্তু অনেকটা ওই যে বিভিন্ন ধরনের বাদাম, অনেক ধরনের বাদাম আর কি একসাথে তৈরি করে খুবই ক্রিস্পি টাইপের একটা চকলেট। এটার ভিতরটাও এরকম ক্রিস্পি, আর এটি খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মোটামুটি সবগুলা গিফট, এখানে বাইরের যেগুলা ইনস্ট্যান্টলি বের করে দিয়েছিল সেগুলা। তো ছোটো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করি, সে ভবিষ্যতে ভালো থাকুক। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং সাথে সাথে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন।